সমুদ্র? সে কি আমাদের খেয়ে ফেলবে? হাঁটা এত কঠিন কেন? হয়তো আমরা ভুল শুনেছি। চলো ফিরে যাই। আমরা ভয় পাচ্ছি। গ্রামের ধারে কবেকার পুরনো এক ফাটকোর পাতলের মধ্যে কোলা ব্যাঙ তার পরিবার নিয়ে থাকত। গ্রামের মেয়েরা সেখানে জল তুলতে এসে যেসব কথাবার্তা বলতো, কোলা ব্যাঙ তার ছেলেদের সেই সব কথা বুঝিয়ে দিত। আর ছেলেরা ভাবতো, ইস বাবা কত জানে। একদিন মেয়েরা সমুদ্রের কথা বলছিল। সমুদ্র নাকি অনেক বড়। হ্যাঁ, চারদিকে শুধু পানি আর পানি, আর ঢেউ ওঠে খুব ভয়ানক। বাবা, আজ আবার উপরে মেয়েরা কি বলছিল? অনেক বড় বড় কথা, তোমরা বুঝবে না এখনো। আমরা বুঝতে চাই। হ্যাঁ বাবা, বলো না। ওরা সমুদ্রের কথা বলছিল। সমুদ্র? সমুদ্র কি? সমুদ্র একটা বিশাল প্রাণী। প্রাণী? সে কি আমাদের খেয়ে ফেলবে? কিন্তু ওরা তো বলছিল সমুদ্র খুব ভয়ানক, অনেক বড় হয় আর তার মধ্যে অনেক জল থাকে। ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্প শুনেছি, কিন্তু সমুদ্রের কথা তো কখনো শুনি নাই। সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরদিন সকালে কোলা ব্যাঙ তার ছাতা পুটলা নিয়ে বলল, আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি। তুমি পাগল হয়েছো নাকি? এটা কি বলছো তুমি? তার গিন্নি কত কাঁদলো। তার ছেলেরা নানা রকম সুর করে তাকে বারণ করলো। বাবা, যেও না, আমরা ভয় পাচ্ছি। কিন্তু কোলা ব্যাঙ বলল, না, এতে আমার জ্ঞান লাভ হবে। জ্ঞান ছাড়া জীবন অন্ধকার। আমি যাবই, তোমরা বাধা দিও না। এই বলে কোলা ব্যাঙ ধীরে ধীরে পাতকুর গা বেয়ে উপরে উঠে এলো। তারপর সামনে থাকা একটা বিশাল মাঠের দিকে লাফিয়ে চলতে শুরু করলো। চারদিকে বিশাল পৃথিবী। কোলা ব্যাঙ বাইরে এসে দেখলো মানুষ, কুকুর, গরু তারা কেউ তার মতো লাফিয়ে চলে না। তা দেখে সে ভাবলো, লাফিয়ে চললে সবাই আমায় বেকুব ভাববে। এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগলো। কিন্তু এমন করে চলে তো তার অভ্যাস নেই। খানিক দূরে গিয়ে তার ভারী পরিশ্রম বোধ হলো। হাঁটা এত কঠিন কেন? সমুদ্র কি সত্যি এত দূরে? সমুদ্র, কোথায় তুমি? মাঠের ওপারে আরেক গ্রামের কাছে এক গর্তের মধ্যে মেটে ব্যাঙদের বাসা ছিল। মেটে ব্যাঙরাও সমুদ্রের কথা শুনেছে, তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্র দেখতে। মাঝপথে দুই ব্যাঙের দেখা হলো। এই, তুমি কে? আমি পাতকুয়োর কোলা ব্যাঙ, যাচ্ছি সমুদ্রে। তুমি কে? আমি মেটো মাটির মেটে ব্যাঙ, আমিও যাচ্ছি সমুদ্রে। তাহলে চলো একসাথে যাই। চলো যাই। দুজন খুশি হয়ে একসাথে চলল। কিন্তু সমুদ্রে যাবার পথ তো তারা জানে না। মাঠের মধ্যে একটা মস্ত ডিপি ছিল। ডিপি দেখে মেটে ব্যাঙ বলল, তাই ওর উপরে উঠে দেখি তো কিছু দেখা যায় কিনা। এই বলে তারা অনেক কষ্টে সেই ডিপির উপর উঠে যায়। তার পাশে শুধু মাঠ আর গ্রাম দেখা যায়। আরে দূর ছাই, এত কষ্ট করে উঠলাম, এরকম তো ঢের দেখেছি। আমার বাড়ির কাছেই তো এমন আছে। তাই তো, আমিও ছেলেবেলা থেকে এরকম কত দেখেছি। সব জায়গায় দেখেছি একরকম। মিছামিছি আমরা হেঁটে মরলাম। আমরা কি ভুল পথে আসলাম? সমুদ্র যদি এত বড় হয়, তাহলে আমরা কেন কিছুই দেখছি না? সমুদ্র বলে হয়তো কিছু নেই। হয়তো আমরা ভুল শুনেছি। চলো ফিরে যাই। তখন তারা হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। কোলা ব্যাঙ তার কুয়ায় ফিরল। বাবা, সমুদ্র কেমন? সমুদ্র টমুদ্র কিচ্ছু নেই। ও সব মিছে কথা। সত্যি সমুদ্র নেই?
আমি নিজে গিয়ে দেখেছি। বাবা হয়তো সব দেখেও ঠিক বুঝতে পারেনি। সত্যি কি আমি ঠিক বুঝতে পারিনি, হয়তো আমি সবটা দেখিনি। ছোট্ট কুয়াশিমার মধ্যে থেকে বড় পৃথিবীকে বোঝা যায় না। যে যত কম দেখে সে তত বেশি ভুল বোঝে। আজকের মতো গল্পটি এইখানেই শেষ হচ্ছে। এমন আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ। তুমি গল্প থেকে কি শিখলে কমেন্ট করে জানিও। লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকন টিপতে ভুলো না। শেখার মজা গল্পের ছলে, কচি কাচার গল্প।